চারিদিকে অপরাধ করে থই থই। প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায়রে সত্যের দুনিয়াটা কই, মানুষের দুনিয়াটা কই। মাটি আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, চারিদিকে অপরাধ করে থই থই। প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায়রে সত্যের দুনিয়াটা কই, মানুষের দুনিয়াটা কই। যেন মোরা বাস করি চামড়ার বাড়িতে, ছিঁড়ে খাবে কোনো ক্ষণ পুকুরে। রাবণের রাজ চলে সব ঠাই দাপটে, অপরাধ চলে দিন দুপুরে, অপরাধ চলে দিন দুপুরে। দুঃখের বিনাশ করে স্বর্গের সুখ দিবে, দুঃখের বিনাশ করে স্বর্গের সুখ দিবে, এমন পুরুষ বল দেশে কই। খুঁজি আমি প্রদীপটি হাতে নিয়ে, খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায়রে সত্যের দুনিয়াটা কই, মানুষের দুনিয়াটা কই। মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, চারিদিকে অপরাধ করে থই থই। প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায়রে সত্যের দুনিয়াটা কই, মানুষের দুনিয়াটা কই। সম্মানীয় উপস্থিতি, সমস্ত প্রশংসা হামদ এবং সানা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়ায় আমরা আজকের এই শুভ দিনে, শুভ স্থানে এবং শুভ ক্ষণে সুস্থ শরীরে উপস্থিত হতে সক্ষম হয়েছি। এর জন্য একবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যিনি আমাদের একমাত্র ধর্মীয় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উপর শতকোটি দরুদ ও শান্তির ধারা বিকশিত হোক, আমরা একবার সবাই বলি আমিন। ভাই সকল, আপনাদের সামনে বিগত সপ্তাহে যে বিষয়ের উপরে আলোচনা চলছিল, ইনশাআল্লাহ সেই বিষয়ের উপরে আলোচনা রাখার চেষ্টা করব। তবে প্রাসঙ্গিক কিছু কথা, বিগত দিনে আপনাদের বলেছিলাম যে আমরা যে দেশ ভারতবর্ষে বসবাস করছি, সেই দেশের একটা মুসলমানকে মুসলিম পরিচয় দিতে ভয় পেতে হচ্ছে, এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা অবস্থান করছি। কারণ আমরা যাদের কাছ থেকে নিরাপত্তা আশা করি তারা হলো ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় পুলিশ। এদের কাছ থেকে আমরা প্রত্যেকটা মানুষ নিরাপত্তা আশা করি, এবং প্রকৃতপক্ষে এদেরকে নিয়োজিত করা হয়েছে মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য। আর এই নিরাপত্তা বা সুরক্ষা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আশা রাখে। সে লোকটা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, মুন্ডা, কোল, ভীম, যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক না কেন। তাহলে আমি একজন ভারতীয়, আর ভারতীয় সেনা বা ভারতীয় পুলিশ বাহিনী, এদের কাছ থেকে সবসময় আমি সুরক্ষার আশা করব, এবং এদের কাছ থেকে সবসময় আমি নিরাপত্তার আশা করব, এটাই স্বাভাবিক। কিন্তু ভাইজান, ভারতবর্ষের বর্তমান অবস্থা কি তা বলছেন?
একটুখানি তাকান, যারা খবরে